শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসে রীতিমতো অবাক, কারণ অভিনব পরীক্ষা কেন্দ্র অর্থাৎ মডেল পরীক্ষা কেন্দ্র, এমন পরীক্ষা কেন্দ্র যেখানে বেলুন ফুল বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে, একই সঙ্গে সচেতন বার্তা বা নির্দেশিকা দেওয়া হচ্ছে মাইকে। নির্দিষ্ট সময়ে প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। সেই সঙ্গে প্রবেশদ্বারে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানানো হচ্ছে গোলাপ ফুল দিয়ে, তাদের হাতে পেন, জলের বোতল তুলে দেওয়া হচ্ছে। স্কুল জীবনের বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্য অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের। স্থানীয় যে এইচএস সেন্টারগুলো আছে সেখানের জন্য এটা একটা মেন, এটাকে তুলে ধরার জন্যই আর কি এটাই সাজানো গোছানোটা হয়েছে আর কি। অনেকটা উৎসবের মতো সাজানো গোছানো আছে, তারা ক্যাজুয়াল একটা ভাবে আসছেও দেখছেন। এখন অনেক মানুষজনও এখানে সরকারিভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে, পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের সহযোগিতা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, স্কুল থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে এটা যে মেন সেন্টার তার এটাকে তুলে ধরুক আর কি। অনন্য পরিবেশ, একেবারে প্রবেশ দুয়ারে শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে রয়েছেন গোলাপ, একই সঙ্গে পঞ্চায়েত সমিতি অর্থাৎ স্থানীয় বিধায়কের সহযোগিতায় তাদের প্রতিনিধিরা স্কুলের সামনেই রয়েছেন, যারা পেন, জল এবং গোলাপ দিচ্ছেন একই সঙ্গে। এমন উদ্যোগ পরীক্ষা কেন্দ্রে তাতে মানসিকভাবে স্বস্তি পাচ্ছে ছাত্রছাত্রীরা। বিভিন্নভাবে সহযোগিতা রয়েছে, তবে নির্দেশিকা মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষাও চলছে। তবে সেসব যাই হোক, এই পরীক্ষা কেন্দ্রে যেভাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদের, তাতে কিন্তু অন্য অভিজ্ঞতা তাদের। এমন অভিনব কাণ্ড পিএন মান্না ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের মস্তিষ্ক প্রসূত। না, এটা মূলত আমি ভেবেছি, তারপরে আমরা আমাদের শিক্ষকদের নিয়ে বসেছিলাম যে যদি জীবনে একটা বড় পরীক্ষা, যদি পরীক্ষায় ছেলেমেয়েদেরকে একটুখানি টেনশন ফ্রি করা যায়, মানে ফুল, বেলুন, এই পরিবেশ, একটা অ্যাম্বিয়েন্স, মাইকের আওয়াজ, এই সবটা আমি ওদেরকে একটু সাবধান বাণী, একটু আশীর্বাদ বাণী, এগুলো ওদেরকে একটুখানি, আর এইচএস কাউন্সিল নির্দেশিকা, এই সবটাই কিন্তু ওদেরকে একটুখানি আশ্বস্ত করবে, যেটা আমরা করলাম। সঙ্গে ওদেরকে একটা করে গোলাপ ফুলও দিয়েছি আমরা, এবং শেষে যখন পরীক্ষা দিয়ে বেরোবে ওরা, আজকে আমরা প্রত্যেক একটা করে মিষ্টির প্যাকেটও আমরা দেব। আমাদের লক্ষ্য হলো ছেলেমেয়েদেরকে একটু মোটিভেট করা, আর আমরা যে ছাত্রদের পাশে আছি শিক্ষক জাতি হিসাবে, এইটা তুলে ধরার চেষ্টা করা হয়। গোলাপ ফুল নিচ্ছে, বাইরে থেকেও কিছু আমাদের প্রাক্তন ছাত্ররা ওদেরকে গোলাপ ফুল দিচ্ছে, ওদেরকে আমাদের মূলত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে দেখতে পাচ্ছি বাইরে থেকে ওদেরকে জলের বোতল দেওয়া হচ্ছে। সবটা মিলিয়ে একটা ফেস্টিভ ভোট কেন্দ্র। যারা পরীক্ষার্থী তাদের কি কিছু পরিবর্তন ভাবমূর্তি দেখছেন? হ্যাঁ, ওদের মুখে হাসিও দেখতে পাচ্ছি, আমি মুখে হাসি দেখতে পাচ্ছি আমরা। যেমন পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারকে সাজানো হয়েছে, সেই একইভাবে প্রতিটি ক্লাসরুমের সামনে বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন বাণী কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে, একই সঙ্গে পরীক্ষা শুরুর আগে মাইকিং করে সতর্কবার্তা। এমন সাজানো পরীক্ষা কেন্দ্র গোটা জেলায় বিরল প্রায়। পিএন মান্না স্কুলে 4টি স্কুলের পরীক্ষা কেন্দ্র হয়েছে। এটা মডেল স্কুল হিসাবে ওনারা সাজিয়েছেন, এবং আমাদের পাঁচলার জনপ্রিয় বিধায়ক জনাব গুলশান মল্লিক মহাশয় এবং আমাদের পাঁচলার সভাপতি ডক্টর আবু বাক্কার মল্লিক আমাদের শুভেচ্ছা, ওনার প্রতিনিধি হিসাবে গোলাপ ফুল, পেন, জল, এই শুভেচ্ছা বার্তা ছাত্রদের আমাদের পাঠিয়েছে। সেই কারণে আমরা ওনার প্রতিনিধি হিসাবে আমরা সমস্ত ছাত্রদের তুলে দিয়েছি। ছাত্রছাত্রীদের ফুল দিয়ে অভিনন্দন, পেন ও জলের বোতল তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক জানান, আসলে ছাত্রছাত্রীদের পাশে শিক্ষক শিক্ষিকা সর্বদা রয়েছে, তা বোঝাতেই এমন উদ্যোগ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।